হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে এমনই স্বপ্ন নিয়ে নাটোরের চলন বিলে গড়ে তোলা হয়েছে আইসিটি পার্ক। কিন্তু প্রকল্পে অর্থ ব্যয় হয়েছে ঠিকই, আদতে মেলেনি সুফল। স্থানীয়দের দাবি যে বেকারত্ব দূর করতে ব্যর্থ হয়েছে বিপুল ব্যয়ের অবকাঠামো। নাটোরের আইসিটি পার্ক নিয়ে দেবাশিস কুমার সরকারের তথ্যচিত্রে 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। 154 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে নাটোরের সিংড়ায় আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, যেখানে ঝুলছে প্রশিক্ষণ দেওয়ার সাইনবোর্ড। 6 তলার অত্যাধুনিক ভবনে এখন অনলাইনে কিছু প্রশিক্ষণ কার্যক্রম চললেও সরাসরি কার্যক্রম বন্ধ রয়েছে। অলস পড়ে আছে কম্পিউটার সহ বিভিন্ন যন্ত্রাংশ। ইলার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করলেও পরে তারা চলে যায়। এদিকে স্বল্প পরিসরে চলছে কারিগরি স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্রটি। এসব বিষয়ে প্রশিক্ষণ ও আইটি ভিলেজের সঠিক কার্যক্রম এবং প্রতিষ্ঠানগুলোকে সচল করার দাবি স্থানীয়দের। যে আশ্বস্ত করেছিল সেই কর্মসংস্থানগুলো এখানে আর নাই। আর বাইরে থেকে আরও অনেকে যারা স্টল নিয়েছিল তারা এখন আর বর্তমানে নাই। এখানে সব এখন তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। এ পর্যন্ত তাও 2 বছর হয়ে গেল রানিং হওয়া। এই 2 বছরে 20,000 30,000 না, আমার কাছে 2-4-500 লোকও চোখে পড়ে না। তথ্য বলছে 2017 সালে শুরু হয় হাইটেক পার্ক নির্মাণের কাজ, তবে দীর্ঘ 8 বছরেও শেষ হয়নি সেই কাজ। 5 আগস্টের পর লাপাত্তা ঠিকাদাররাও। এছাড়া যে সমস্ত প্রতিষ্ঠানের কাজ শেষ হয়েছে সেগুলোর কার্যক্রমও প্রশ্নবিদ্ধ। আইটি সেন্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টি ও প্রশিক্ষণ কার্যক্রম না থাকায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকার কোনো লোকজন কোনো চাকরি বাকরি শুরু করে কোনো কিছু সুযোগ সুবিধা পায়নি, বরঞ্চ এলাকার মানুষের জমি জমা একর করে আরো ক্ষতি করছে। এখানে এখন গোডাউন হিসেবে ব্যবহার হচ্ছে। এখানে কোনো স্থায়ী কোনো প্রতিষ্ঠানের আমরা ভূমিকা চোখে পড়তেছে না। সবকিছু দৃশ্যমান হয়েছে, বিল্ডিংগুলা দৃশ্যমান হয়েছে, বাট এখানে কোনো কাজই হচ্ছে না। যদিও প্রতিষ্ঠানটিকে কার্যকর করার প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানালেন জেলা প্রশাসক। এখন এই হাইটেক পার্ক যেই উদ্দেশ্যে নির্মিত হয়েছে বা এই প্রজেক্টের যে গোল ছিল সেটি যাতে অ্যাচিভ করা যায় সেজন্য আমাদের জেলা প্রশাসন থেকে আমরা তৎপর আছি। অনিয়ম অব্যবস্থাপনার পূর্বের রেশ কাটিয়ে প্রতিষ্ঠানকে কার্যকর করে গড়ে তোলার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড।